লাগাতার গবাদি পশুর মৃত্যুর কারণ খুঁজতে কলকাতা থেকে এলো বিশেষজ্ঞ দল। মৃত্যু এবং অসুস্থ গরুর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হলো। গত কয়েকদিন ধরে কাকসার মলান দিঘির সরস্বতীগঞ্জে অজানা কারণে একের পর এক গরুর মৃত্যু হতে থাকে। স্থানীয়দের দাবি, এলাকায় 14টি গরুর মৃত্যু হয়েছে, যদিও সরকারি হিসাব বলছে 10টি গরুর মৃত্যু হয়েছে। প্রাণী সম্পদ দপ্তর সূত্রের খবর, ব্ল্যাক কোয়াটার নামক ব্যাকটেরিয়া জনিত কারণে মৃত্যু হচ্ছে গরুগুলির। হঠাৎ জ্বর, পেশিতে ফুলে যায় বিশেষ করে বাছুর, তারপরে দ্রুত মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দা তরুণ পাত্র বলেন, এখনো পর্যন্ত 14টি গরুর মৃত্যু হয়েছে। হঠাৎ মৃত্যু হচ্ছিল, আমরাও আতঙ্কের মধ্যেই ছিলাম। এখন চিকিৎসা চলছে। প্রাণী সম্পদ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি ডিরেক্টর অনির্বাণ ঘোষ বলেন, আমাদের কাছে খবর পাওয়া মাত্রই বুধবার একটি টিম পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছিল। 200 গরুর শরীরে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলকাতা থেকে প্রাণী সম্পদ দপ্তরের বিশেষজ্ঞ দল এসেছিল। নতুন করে আর যাতে মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য আমাদের বিশেষ নজরদারি এবং ক্যাম্প চলছে। পঞ্চায়েত সমিতির মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার বলেন, এই খবর রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে যাওয়া মাত্রই বিশেষ পদক্ষেপ নিয়েছেন। দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট, বাংলা এমটি নিউজ। আগে সার ভাই বেটা যাবি তো ভাই স্ট্যান্ডার্ডাইজ ডেট বাড়তেই থাকে, এখনো করা যাবে, এখনো করা যাবে, করা যাচ্ছে। হ্যালো কত কষ্ট হতো, আমাকে বলে বলে হায়রান হয়ে গেছিলাম, আমরা বলে বলে আমিও বলে বলে হায়রান, মানে কিছু শুধু আমি বলছি ওটাই বলো, আপনি ফোন নাম করে বলো। তুলে একবার এইদিকে তুলে ভাঁজ করে ধরে না, কারণ তো পা ছেড়ে যাবে। পিছন দিকে এই পাটাকে পিছন দিকে নেবেন, তাহলে আর নড়বে না। যদি ধরতে দেখে দিচ্ছি শান্তদা কোথায় গেছে? হ্যাঁ সামনে ওই মেয়েটাকে কার একটা বাছুর মারা গেছে বললেন যে? এটা বড় গরুর জন্য নয়, বাছুরকে হবে শুধু। ভিডিও করছো কি? ভিডিও করছো বাপ্পাকে পাঠিয়ে দিও। কাগজ জমা দেওয়ার লাস্ট ডেট করবো দিতে হবে তো, খালি 2-3 মাস পরই খাওয়াতে হয়। এখন 13টার মধ্যে কটা বড় করছে তো। কদিন অ্যান্টিবায়োটিক করা গেল? মোটামুটি কদিন হলো অ্যান্টিবায়োটিক?
ব্লাড নিয়েই দেওয়া হবে তো, আগে রক্তটা নিয়ে নিই তারপরে দেওয়া হবে। টেম্পারেচার দেখেছে, টেম্পারেচার লোকেশন ওঠে কার লোকেশন হয়েছে আমাদের কোনো তো টেম্পারেচারটা দেখতে পাবো না, টেম্পারেচারটা টেম্পারেচারটা এই থার্মোমিটার কই একটু ঘুরিয়ে তুলুন যাতে পুরোটা আসে। কাকা একটু তুমি ওদিকটা একটু সরো। কি দেখুন এবার ধরে ইয়ে করে দিন না, আমার পাঠিয়ে দাও বসিয়ে দিই। দেখলেন খারাপ ধরুন আগের খুব খারাপ হয়ে গেল, এটা তবে নতুন। গরু মারা যাচ্ছিল। প্রথম মারা যাচ্ছে আমরা বুঝতে পারি নাই, যেমন খাটালে শুভঙ্কর কাবড়ির ওর একটা হঠাৎ করে মারা গেল, আজ 10 দিন হলো, হঠাৎ করে স্ট্রোকের মতন 1 বছরের বাচ্চা মারা গেল। তারপরে গ্রামে আরো রায়পাড়াতে দুটো মারা গেল হঠাৎ করে, ওগুলাও 1-1.5 বছরের। হঠাৎ করে বুঝতে পারলাম না, আমরা বুঝতে পারছি না যে কি রোগ। সকালবেলা দেখছি মরে পড়ে আছে গোয়ালের মধ্যে। তারপরে আজ 4 দিন আগে একটা গরু জঙ্গলে, বড় জার্সি গরু, ওটাও মারা গেল, বুঝতে পারলাম না। কালকে ভোরবেলাতে দুটো মারা গেছে একই সাথে, মা বেটিতে। সব মিলিয়ে কত কটা মরেছে এখন? সব মিলিয়ে 14 খানা মারা গেছে। আজকের দুটো আজকের দুটো নিয়ে 14 খানা আচ্ছা। আমার হিসাব। এরপরে আরো দুটো একটা কারুরই আছে, সবার খবরগুলোই পাই নাই। আচ্ছা ঠিক। যেগুলো খবর আছে তাতে 14 খানা। আজকে এসছে দেখতে? আজকে এসছে আমরা জানিয়েছিলাম পঞ্চায়েতের থেকে ব্লক বা ব্লকের থেকে একবারে হেড অফিস পর্যন্ত আজকে সমস্ত স্টাফ এসেছে, ট্রিটমেন্ট হচ্ছে। এখন আমাদের দুটো মারা গেছে, সেই দুটো পড়ে আছে, প্লাস যেগুলো অসুস্থ আছে ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা ঠিক। কি নাম আপনার? আমার নাম তরুণ পাত্র। তরফ থেকে ঘটনাটা জানার পর স্বাভাবিকভাবে আমাদের দপ্তরের মধ্য দিয়ে লোকাল যে আমাদের ব্লকের টিম আছে তারা গতকালই এসেছিলেন এবং ভিজিট করে গেছেন, যা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব সেটা কালকেও দিয়েছেন। এবং আজকে আমাদের রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং এখানকার বিধায়ক মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়ের উদ্যোগে কলকাতা থেকে আমাদের রাজ্যের একটা টিম এসছেন। ওনারা পুরো ব্যাপারটা দেখছেন এবং নমুনা সংগ্রহ করছেন, এটার আসল কারণটা জানার চেষ্টা করছেন এবং তার সাথে সাথে একসাথে চিকিৎসাও চলছে। আপনার নাম? কুলদীপ সরকার, কর্মাধ্যক্ষ, আচ্ছা পঞ্চায়েত প্রাণী কর্মাধ্যক্ষ। এখানে মেনলি আমরা যেটা সাসপেক্টেড ব্ল্যাক কোয়াটার রোগ, কিছু বাছুর বিশেষত যেগুলো জঙ্গলে চড়ে কোনোভাবে তো রোগটা এসেছিলো। ব্ল্যাক কোয়াটার রোগের চিকিৎসা প্র্যাকটিক্যালি বলতে গেলে যেগুলো অসুস্থ সেগুলো গোয়ালে গিয়ে চিকিৎসা করা, আর হচ্ছে ভ্যাকসিনেশান, প্রিভেন্টিভ মেজার্স। আমরা খবর পাওয়ার পরেই কালকেই বিকেল থেকে এসেছিলাম এখানে এবং কালকে কিছু এলিং অ্যানিমালের ট্রিটমেন্ট করা হয়েছে। আজকে যেগুলো এলিং তার ট্রিটমেন্ট হচ্ছে ডোর টু ডোর, বাড়ি বাড়ি গিয়ে। আর ব্ল্যাক কোয়াটার ভ্যাকসিন আমরা আপাতত আজকে সরস্বতীগঞ্জে 200 ডোজ কমপ্লিট করেছি। লাগোয়া আদিবাসী পাড়া, আদুরিয়া, বিষ্ণুপুর আর ঘটকডাঙ্গা সেটা আমরা আস্তে আস্তে হয়তো আজ বা কালের মধ্যে কভার করে ফেলবো। আমাদের স্টেট থেকে স্পেশালাইজড যারা প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য এসছেন তারা রক্ত বা বিভিন্ন নমুনা নিচ্ছেন। আমরা রোগটা সম্বন্ধে আরও কনফার্ম হতে পারবো যে এটা এই রোগী কিনা। আপাতত আন্ডার কন্ট্রোল। কতগুলো মরেছে সরকারি হিসাবে? আপাতত আমাদের সরকারি হিসেবে 9 জনের মারা গেছে গত 7 দিন ধরে, তার আগে থেকে। আর আজকে সকালে একটা ডেথ আমাদের রিপোর্ট। ঠিক। আপনার নামটা? আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ, আমি ইনচার্জ ডেপুটি ডিরেক্টর পশ্চিম বর্ধমান জেলা।